হ্যালো প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় চ্যানেলের আরেকটি আপডেট ভিডিওতে। নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। ৬০৮টি পদে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে বাংলাদেশের সকল জেলা থেকে নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন। তো চলুন জেনে আসি বিস্তারিত। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, আপনি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ব্যাংকার সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের জন্য নিয়োগটি প্রদান করা হবে। অনলাইনে আবেদন করতে হবে। কর্মী নাম্বার ১, পদের নাম প্রোগ্রামার। বেতন স্কেল ৩৫,৫০০ টাকা থেকে ৬৭,০১০ টাকা সহ অন্যান্য সুবিধাদি। পদের সংখ্যা ২টি। যে প্রতিষ্ঠানের জন্য নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কৃষি ব্যাংক। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ সহ ৪ বছর মেয়াদী স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ৪ বছরের অভিজ্ঞতা, মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময়ে ন্যূনতম ২টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ে তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়। কর্মী নাম্বার ২, পদের নাম সিনিয়র অফিসার। আইটিতে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে ২২,০০০ টাকা থেকে ৫৩,০৬০ টাকা স্কেলে। পদের সংখ্যা ১৬৬টি। সোনালী ব্যাংক পিএলসির জন্য নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং সহ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক সম্মান ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময়ে ২টিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। কোনো পর্যায়ের তৃতীয় শ্রেণী গ্রহণযোগ্য নয়। কর্মী নাম্বার ৩, পদের নাম অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার, সহকারী প্রোগ্রামার, বেতন গ্রেড ৯, পদের সংখ্যা ৩৫টি। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসির জন্য ৩১টি, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য ২টি, বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের জন্য ১টি এবং কর্মসংস্থান ব্যাংকের জন্য ১জনকে নিয়োগ দেওয়া হবে। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা বিভাগ গ্রহণযোগ্য নয়। কর্মী নাম্বার ৪, পদের নাম অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার। আইটিতে নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে। পদের সংখ্যা ৬৯টি। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসির জন্য ৪৭টি, রাজশাহী কৃষি ইউনিয়ন ব্যাংকে ২টি এবং প্রবাসী কল্যাণ ব্যাংকে ২০টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এ সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময়ে ২টিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো পর্যায়ে তৃতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ গ্রহণযোগ্য নয়। কর্মী নাম্বার ৫, পদের নাম অ্যাসিস্ট্যান্ট ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, বেতন গ্রেড ৯, পদের সংখ্যা ২টি। সোনালী ব্যাংক পিএলসির জন্য নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে। শিক্ষাগত যোগ্যতা ৪ নম্বর পদে যা চাওয়া হয়েছে সেম। এরপর অফিসার আইটিতে নিয়োগ দেওয়া হবে ৬ নম্বর কর্মীকে ১০ম গ্রেডে ১৬,০০০ টাকা থেকে ৩৮,৬৪০ টাকার স্কেলে। পদের সংখ্যা ৩৩২টি। বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি। এর মধ্যে সোনালী ব্যাংক পিএলসির জন্য ১৮৩টি, জনতা ব্যাংক পিএলসির জন্য ১০০টি, অগ্রণী ব্যাংক পিএলসির জন্য ৪৩টি, প্রবাসী কল্যাণ ব্যাংকে ৬টি। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি অথবা ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অথবা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন টেকনোলজি অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ে অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ন্যূনতম স্নাতক সম্মান পাস বা সমমানের ডিগ্রি থাকতে হবে। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান বা তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময় একটিতে প্রথম বিভাগ বা শ্রেণী থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট নেটওয়ার্ক সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন নিয়োগ দেওয়া হবে নবম গ্রেডে ২ জন, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের জন্য। শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে কম্পিউটার সায়েন্স অথবা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সহ সংশ্লিষ্ট বিষয়ে সম্মান বা সমমানের ডিগ্রি পাস। মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান এবং তদূর্ধ্ব পর্যায়ের পরীক্ষার সময়ে ২টিতে প্রথম শ্রেণী বা বিভাগ থাকতে হবে। শিক্ষা জীবনের কোনো পর্যায়ের তৃতীয় বিভাগ বা শ্রেণী গ্রহণযোগ্য নয়।
ফলাফল নির্ধারণের ক্ষেত্রে বলা হয়েছে গ্রেডিং সিস্টেমের ক্ষেত্রে এসএসসি বা এইচএসসি পরীক্ষার ফলাফলের ক্ষেত্রে জিপিএ 3 বা তার তদুর্ধ্ব পেলে প্রথম বিভাগ এবং জিপিএ 2 থেকে 3 এর কম পেলে দ্বিতীয় বিভাগ হিসেবে গণ্য হবে। আর বিশ্ববিদ্যালয় কর্তৃক স্নাতক ডিগ্রি বা মাস্টার্সের ক্ষেত্রে বলা হয়েছে অর্জিত সিজিপিএ 4 এর স্কেলে 3.00 বা তদুর্ধ্ব থেকে 5 এর স্কেলে 3.75 পেলে প্রথম বিভাগ বা শ্রেণী গণ্য করা হবে। 4 এর স্কেলে 2.2 বা তদুর্ধ্ব কিন্তু 3 এর কম এবং সিজিপিএ 5 এর স্কেলে 2.813 থেকে 3.75 এর কম পেলে দ্বিতীয় শ্রেণী বা বিভাগ হিসেবে গণ্য করা হবে। বয়স সীমার ক্ষেত্রে বলা হয়েছে 1 নম্বর পদের জন্য সর্বোচ্চ বয়স 35 বছর এবং 1 নম্বর পদ ব্যতীত অন্যান্য পদের ক্ষেত্রে 21 থেকে 32 বছরের মধ্যে হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদনপত্র দাখিলের তারিখ ও সময়ের ক্ষেত্রে বলা হয়েছে 21 মে 2025 তারিখ রাত 11:59। ফি প্রদান, পেমেন্ট ভেরিফাই এবং ট্র্যাকিং নাম্বার সংগ্রহের শেষ তারিখ 25 মে 2025 তারিখ রাত 11:59। আবেদন ফি দিতে হবে অফারের যোগ্য 200 টাকা। ফি প্রদানের সংক্রান্ত বিস্তারিত তথ্য 7 নম্বর দ্রষ্টব্যে আপনারা পাবেন। আর আবেদনের পদ্ধতি হচ্ছে অনলাইনে রেজিস্ট্রেশন করে আপনাদেরকে আবেদন করতে হবে erecruitment.bbb.org.bd তে গিয়ে আপনাদেরকে নির্ধারিত ছক পূরণের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। যারা ইতিপূর্বে নিবন্ধন করেছেন তাদের সিভি নাম্বার ব্যবহার করে আবেদন করতে পারবেন। প্রার্থীর বিবরণের ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থীর পিতা মাতা নাম জন্ম তারিখ অবশ্যই এসএসসি বা সমমানের সনদে যেভাবে আছে সেভাবেই লিখতে হবে। বর্তমান বসবাসের স্থান ও নিয়োগ সংক্রান্ত চিঠিপত্র পেতে ইচ্ছুক ঠিকানাকে বর্তমান ঠিকানা হিসেবে গণ্য করা হবে। স্থায়ী ঠিকানার ক্ষেত্রে বলা হয়েছে প্রার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার মেয়র, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক প্রদত্ত জাতীয়তার সনদে উল্লেখিত স্থায়ী ঠিকানাকে স্থায়ী ঠিকানা হিসেবে উল্লেখ করতে হবে। ছবি ও ফটো আপলোড করতে হবে 600x600 পিক্সেল স্ক্যান করে আর স্বাক্ষর 300x80 পিক্সেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে। প্রার্থীকে প্রাথমিক নির্বাচনী লিখিত ও ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। পরীক্ষার পদ্ধতি, নম্বর বন্টন, পরীক্ষা নিয়োগ সংক্রান্ত বিস্তারিত তথ্য erecruitment.bb.org.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা, এই ছিল বাংলাদেশ ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য। ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম লেটেস্ট নিয়োগ বিজ্ঞপ্তির তথ্যগুলো যদি আপনি সবার আগে পেতে চান তাহলে অনুরোধ করবো আপনাদের প্রিয় এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।